হঠাৎ করেই বিএনপি সরকার খেই হারিয়ে ফেলেছে। নানান শক্তির সাথে আপোষ করতে বাধ্য হচ্ছে বিএনপি সরকার, তারেক জিয়া। দর্শক, বিএনপি সরকার পারছে না, পারে না, দুর্বল, তাদের কোনো গাটস নাই, তাদের ওয়েট নাই। মাঝখানে একটু আঙ্গুল বাঁকা করেছিল, এই ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনবে, এই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চিঠি দিবে, অমুক তমুক বড় বড় কথা বলেছিল। ভালো কথা, জনগণ খুশি হয়েছিল, আমরা ভেবেছিলাম যে ইটস ভেরি গুড। কিন্তু আসলে জ্বালানি সংকটে পড়ে বিএনপি খেই হারিয়ে ফেলেছে। এখন যাদের সাথে একটু গাটস দেখাবে, এই সীমান্ত হত্যা আর দেখতে চাই না, এইসব কথাবার্তা বলেছিল ভারতকে, এখন তাদের পা ধরছে, কাচুমুচু করে পা ধরছে। ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করছে বিএনপি। হ্যাঁ, এটা করতো না, যদি জ্বালানি সংকট না হতো তাহলে করতো না। ভারতের সাথে আপোষ করছে, এমনকি আওয়ামী লীগের নানান উইং এর সাথেও আপোষ করবে। কারণ বাংলাদেশের ব্যবসা থেকে শুরু করে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখন আওয়ামী লীগ। অতএব তাদের সাথে লাগতে পারবে কিনা এটাও একটা প্রশ্ন। তবে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করছে, এটা স্পষ্ট, আমি এখন দেখাবো। আর জামায়াতের সাথে সমঝোতা করতে এমনিতেই তারা বাধ্য, কারণ জামায়াতের মতো শক্তিশালী বিরোধী দলকে একদম এনিমি বানিয়ে দেশ চালাতে বিএনপি পারবে না, এটা আওয়ামী লীগ পারতো হয়তো। তো দর্শক দেখেন, ওসমান হাদি হত্যাকারীদের সাথে বাংলাদেশের লোকজন কথা বলবে, বাংলাদেশ সরকারের প্রতিনিধি, পুলিশ অথবা তদন্তের অংশ হিসেবে। ইটস ভেরি সিম্পল। কিন্তু কতদিন হয়ে গেল? 20 দিন হচ্ছে প্রায়, কিন্তু কনসুলার অ্যাক্সেস পাচ্ছে না, কথাই বলতে পারছে না। ওসমান হাদির সেই শুটার ফয়সাল বা আরো যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের সাথে কথা বলার অনুমতিই পাচ্ছে না, যেটাকে কনসুলার অ্যাক্সেস বলে, পাচ্ছে না। বরং ভারত সেই ফয়সালদের নিয়ে যেরকম ইচ্ছে সেরকম খেলছে। সে ফয়সালদের কলকাতা থেকে দিল্লি নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশকে কথা বলার সুযোগ দিচ্ছে না, বাংলাদেশ কথা বলার সুযোগ আদায় করতে পারছে না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, জিজ্ঞাসাবাদ করতে কনসুলার অ্যাক্সেস পায়নি, এর মানে ভারত গুনছে না। তো ভারত বাংলাদেশকে, বিএনপি সরকার কেয়ার করছে না, বিএনপি সরকারকে নাকে বড়শি লাগিয়ে ঘুরাচ্ছে, টোপ দিয়েছে। এই যে দেখো, ধরেছে, আসলে এই হত্যাকারীদের ধরেছে আগেই, ইউনূসের আমলেই ধরেছে, কিন্তু বিএনপির আমলে এটা এক্সপোজ করেছে। বিএনপিকে লোভ দেখিয়েছে যে তোমরা নরম হয়ে আমাদের কাছে আসো, এইটা দাও সেইটা দাও, তাহলে কনসুলার অ্যাক্সেস দিব এবং ফেরত দেবো। কিন্তু বিএনপি সরকার হয়তোবা সেই পথে যায়নি, যার ফলে এখন পর্যন্ত কনসুলার অ্যাক্সেসই পায়নি, ফিরিয়ে আনা তো দূরের কথা। তাহলে বুঝতে পারছেন যে বিএনপি সরকার কোন পর্যায়ে ধহিংসা সরকার। ভারত এখন পর্যন্ত কনসুলার অ্যাক্সেস দেয়নি, আদায় করতে পারেনি। দর্শক, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কোনো চিঠি দেয়নি সরকার। আরে ভাই, চিঠি না দিলেও তো আপনার বলার কথা যে চিঠি দিয়েছি, হ্যাঁ আমরা শেখ হাসিনাকে ফেরত আনবো, যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে ফেরত আনতেই হবে, এটা এক্সট্রাডিশন ট্রিটি, অমুক তমুক। এখনো চিঠি কেন দেন নাই? জনগণ বরং এই বিষয়েও আপনার সমালোচনা করতে পারে যে এতদিনে তো চিঠি দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি চিঠি দেন নাই, এটা আবার বলেন প্রকাশ্যে কেন? ওই যে ভারতের অনেকে মাইন্ড করেছে, একটা প্রচারণা ছড়িয়ে পড়েছে যে চিঠি দিয়েছে তো দিয়েছে, ইউনূসের চাইতে কঠোর ভাষায় চিঠি দিয়েছে যে হাসিনাকে ফেরত দিতেই হবে। তো সেই জায়গায় বিএনপি সরকার তার নরম অবস্থান জানাচ্ছে যে না না না, আমরা চিঠি টিঠি দেয়নি ভাই, আমরা এইসব ঝামেলার মধ্যে নাই। তাহলে বুঝতে পারছেন যে বিএনপি সরকার কতটা অসহায়, নিরুপায়। এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে আমরা ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল পেয়েছি। এখন গ্রিন সিগন্যাল পেয়েছে কিসের বিনিময়ে? ভারত এমনি এমনি জ্বালানি দিবে না, এই কথাগুলো আগে বলাচ্ছে। এই যে দেখো, কনসুলার অ্যাক্সেস, ওটা চিন্তাও করো না, ভারত যেরকম নাটক সাজাবে তোমরা সেরকম খেলবা। তারপরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দেওয়া, ওইটা কল্পনাও করবা না। আওয়ামী লীগকে পুনর্বাসন করো, ইনু মেনন বা আরো যারা আছে তাদের কাউকে কাউকে জামিন দাও, ভারতের দালাল যারা আছে। তারপরে জ্বালানি আমরা দিব কিনা সে বিষয়ে আমরা ভাববো। আপাতত একটু সিগন্যাল দিলাম, এটা করলে করলে হয়তো হতে পারে। তো সেগুলো করে দেখাচ্ছে। নইলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কোনো চিঠি দেয়নি, এটা তো বলার কথা না।
চিঠি তো দেওয়ার কথা, আর চিঠি না দিলেও বলবে চিঠি দিব, রেডি, কঠোর ভাষায় চিঠি দেব, সেগুলো বলবে না। এমন ভাবে বলছে যে না 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 না, এইসব চিঠি দেওয়াটা একটা অপরাধ, এই অপরাধ আমরা করিনি, এরকম একটা ভাবনা। শামা ওবায়দ তিনি বলছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লিকে কোনো চিঠি দেয়নি নবগঠিত বিএনপি সরকার। তবে দায়িত্ব গ্রহণের পর ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে একাধিক বৈঠকে শেখ হাসিনা সহ পলাতক অন্যান্যদের ফেরত আনার বিষয়ে মৌখিকভাবে জানানো হয়েছে বলে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। না, ওখানে প্রণয় বর্মার সাথে কি কথা হয়েছে? কথাটা হয়েছে এরকম যে, স্যার এখন হাসিনা তো আছে আপনাদের দেশে, কি করা যায় বলেন তো, যে তাকে ফেরত দিতে হবে অ্যাট এনি কস্ট, বা কিভাবে ফেরত দিবেন সেটা আপনারা চিন্তা করেন, এরকম কোনো কথা না। হচ্ছে হাসিনা তো আছে আপনাদের দেশে, কি করা যায় একটু বলেন তো, হাসি দিয়ে এরকম একটু আলাপ করেছে। এর মানে হাসিনাকে ফেরত আনার বিষয়ে বিএনপি সরকার মোটেও সিরিয়াস না, এই সাহস তাদের নাই, ভারতের কাছে চাওয়ারই সাহস নাই। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে বর্তমান সরকার দিল্লিকে কোনো চিঠি দিয়েছে কিনা উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার 1 মাস হয়েছে, এই 1 মাসের মধ্যে ভারতের হাই কমিশনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে একাধিকবার কথা হয়েছে, বৈঠকগুলোতে কথা বলা হয়েছে। সুতরাং আমরা 17 বছরের শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে বা সাজা হয়েছে, আরো যারা ভারতে পালিয়ে আছে তাদের ব্যাপারে আমরা কথা বলছি, কিন্তু কোনো চিঠি দেয়নি। বরং এখানে আরো অনেক বিষয় তার করবে, যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে, যে বিচার হয়েছে, এই বিচার আন্তর্জাতিক মানের হয়েছে কিনা, আন্তর্জাতিক মানের বিচার না হলে তো আমরা ফেরত চাইতে পারি না, এরকম নানান গাল গল্প এখন নিয়ে আসবে। এটা হচ্ছে সত্য কথা। আনুষ্ঠানিক কোনো চিঠি পেয়েছি কিনা উত্তরে তিনি বলেন, না, আমরা তো কথাই বলছি ডিরেক্টলি, সরাসরি। এখন এটা তো অলরেডি ইতিমধ্যে চলমান প্রক্রিয়া। বাস্তব কথা হচ্ছে যে ইউনূস সরকার যে চিঠি দিয়েছে, ওই চিঠিতেই কাজ হওয়ার কথা। ওই চিঠির খবর কি, এইটা জবাব চাওয়ার কথা, যে ওই চিঠি তো আমাদের দেশে সরকার দিয়েছে, সরকার বাংলাদেশে 100 বার পরিবর্তন হোক, বাংলাদেশে আপনাকে ওই চিঠি দিয়েছে, ওই চিঠির রেজাল্ট কি বলেন, এটা জিজ্ঞেস করার কথা, কিন্তু এটা জিজ্ঞেস করে নাই। এর মানে হচ্ছে ওই চিঠিতে বিশ্বাস করে না বিএনপি সরকার, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার সাহস বিএনপি সরকারের নাই। অ্যাটলিস্ট শেখ হাসিনাকে, অন্য কাউকে চাইতে পারে, শেখ হাসিনার কাছে এখানে তারেক রহমান হার মানতে বাধ্য বা আপোষ করতে বাধ্য, কারণ তাদের কাছ থেকে কিছু জ্বালানি না পেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে ভারতমুখী ভারত এবং যুক্তরাষ্ট্রপন্থী সরকার, চীনপন্থী হলে একটা ভিন্ন কথা ছিল। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ 2 দফায় ভারত চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তো ওই চিঠির সারা আদায়ের জন্য কথা বললেই তো হয়, না তা বললো না। তারপরে হাদি হত্যায় অভিযুক্তদের কনসুলার অ্যাক্সেস পায়নি ঢাকা, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে। এটা অনেক দিন হয়ে গেল, অথচ এটা যদি সরকার চাইতো, কয়েক মিনিটের ব্যাপার, ভারত সরকার চাইলে কয়েক মিনিটের ব্যাপার। এটা দ্বারা বোঝা যায় যে ভারত সরকার বিএনপিকে গুনছে না, ভ্যালু দিচ্ছে না। তো দর্শক, বিএনপি যে অসহায়, নিরুপায় এবং আপোষ করতে বাধ্য হবে, তার প্রমাণ এই দুর্বলতা।